হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আজকে বিগস্টক আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের বিগস্টকের ফাইল ডেটা আপলোড নিয়ে ক্লাস হবে। আমরা অলরেডি বিগস্টকে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ভিডিও দিয়ে ফেলছি। যারা বিগস্টক এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না, আপনারা আমাদের এখান থেকে উপরে আই বাটন ক্লিক করে আপনি ভিডিও দেখে আসতে পারেন, কিংবা আমার চ্যানেলে গেলে ভিডিওটা আপনারা সবার শুরুতে পেয়ে যাবেন। আমরা চলে আসলাম আমাদের বিগস্টক ওয়েবসাইটে। আপনারা এরকম ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার পর এরকম একটা হোম পেজ পেয়ে যাবেন। আপনার এরপর আপনি এখান থেকে আপনার সব কিছু পেয়ে যাবেন। আপনার মাই অ্যাকাউন্টে গেলে সব কিছু পাবেন। আপনি এখানে আসার পর আপনি এখান থেকে নিউ আপলোডে ক্লিক করবেন। নিউ আপলোডে ক্লিক করার পর আপনাকে তাদের নিজস্ব হোম পেজ আপলোড করে একটা অপশন নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আপলোড ইমেজ, এখানে একটা অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। করলে তারা এখানে আপনার যেখানে আপলোড করুন ওই হোম পেজটাতে আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, ওই বিষয়ে আপনাদের জানতে হবে। তারা বলে দিয়েছে যে আপনি এখানে সর্বোচ্চ 10টা ফাইল আপলোড করতে পারবেন একসাথে। আপনি চাইলে অ্যাডোবি স্টকের মতো 50-60টা ফাইল একসাথে আপলোড করতে পারবেন না। আপনার একসাথে আপনি 10টা ফাইল আপলোড করতে পারবেন। এক, দুই নম্বর, আপনি এখান থেকে তাদের এখানে ফরম্যাট সাবমিট করতে হবে। এখান থেকে তারা লেখা আছে ফরম্যাট হলো আপনি যে পিএজি, পিএস, পিডিএফ, এআই, পিএনজি, আপনি সব ক্যাটাগরি ফাইল আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। তবে আপনাকে এখান থেকে যদি এখান থেকে আপনি একটা মেন ফাইল আপলোড করেন, আপনি এখান থেকে একটা ফিক্সার আপলোড করে দিতে হবে। ফিক্সার আপলোড অপশনটা চলে আসবে। তো চলুন আমরা কথা না বলে আমরা আমাদের কাজ চলে আসি। তবে আরেকটা বিষয় বলে দিই, এখানে তাদের এখানে নিজস্ব কোনো সাইজ নেই। মানে তাদের এখানে তাদের নিজেদের কোনো সাইজ বলা নাই যে আপনি এই ক্যাটাগরি বা এই সাইজের উপর আপনার ফাইল আপলোড করতে পারবেন, কোনো বিষয় তাদের এখানে বলা নাই। আপনি আপনার মন মতো যে কোনো সাইজ এখান থেকে আপলোড করতে পারবেন সহজে। আমি এখান থেকে ওয়ার্কে চলে আসলাম। ধরে নেন আমি এখান থেকে একটা ফাইল ওপেন করি। আমি এই ফাইলটা আপলোড করবো। আমি এগুলো ইপিএস 10 আপলোড করে ইলাস্ট্রেটর 10-এ সেভ করছি, এখানে আপডেট দেখাচ্ছে। ধরুন আমি এখান থেকে এই ফাইলটা সেমি ফাইলটা তাদের এখানে সাবমিট করে এখান থেকে ফাইলটা সাইজ দিচ্ছি কত দেখেন একটু, 1200-800 পিক্সেল নিচ্ছিলাম। এই কারণে এই সাইজটা আমি অনেকগুলো অ্যাকচুয়ালি দিতে পারি, এই কারণে নিচ্ছিলাম। এখান থেকে সেভ করতেছি, ফোল্ডার দিয়ে সেভ করতেছি। সেভ করার পর আমি এখান থেকে ওয়ার্কে গেলাম, ওয়ার্কে গিয়ে নিউ ফোল্ডার নিলাম। নিউ ফোল্ডার আমি 1 দিয়ে সেভ করলাম। ওকে, আমি এখান থেকে একটা যে ফিজি পিক্সার সেভ করতে হবে, আমি এখান থেকে ফিজি পিক্সারটা সেভ করে দিলাম ফোল্ডার। ওকে, শেষ। আমরা এখানে চলে আসবে। এখানে আমাদের কাজ, এখানে আমি এখানে ক্লোজ ফাইলে দিব। ক্লোজ ফাইলে দেওয়ার পরে ওয়ার্ক, এখান থেকে নিউ ফোল্ডার, এখান থেকে আমাদের এখানে দুইটা ফাইলে আমি এখানে ফাইলটা আপলোড করে দেবো। আমাদের এখানে ফাইলটা চলে আসছে অটোমেটিক। তারা এখান থেকে শো করে নেবে এআই ফাইল, দেখছেন অটোমেটিক তারা এখান থেকে নিয়ে এনেছে। এরপরে বলছে যে হাই কোয়ালিটি যে একটা ফিক্স আপলোড করার জন্য আপনি এখান থেকে ক্লোজ ফাইলে দিবেন, দিয়ে আপনি এখান থেকে একটা ফাইল আপলোড করে দেবেন। শেষ, আপনি এখানে কাজটা শেষ। এখান থেকে আপনি আসবেন, এখান থেকে আপলোড ইমেজ এখানে ক্লিক করে দেবেন। ফাইলটা এখানে সাবমিট করে এখান থেকে আপনি স্যার কয়েকটা ফাইল সাবমিট করতে পারেন। এখান থেকে কয়েক ফাইল মানে 110টা ফাইল আপনি এখানে সাবমিট করতে পারবেন। করে আপনি এখান থেকে আপলোড ফর ইমেজ ক্লিক করবেন। তাহলে আপনি এখান থেকে রিলোড নেওয়া শুরু করে। কিন্তু এদের ওয়েবসাইটটা একটু নর্মাল, একটু লো। আপনি এখান থেকে কাজ করবেন, কিন্তু অনেক স্লোলি কাজ করে। আপনি অন্যান্য সাইডে আপনি উড়ে ধরে কাজ করতে পারেন। ধরেন আপনি এখান থেকে যদি পিকবেস্টে যাই, পাফাগুলো চলে যাবে। এত সময় মানে ঝামেলা করবেন, কিন্তু তাদের এখানে করতে ঝামেলা করে, তাদের এখানে কিন্তু বলে দিচ্ছে। এখন এখানে আসেন, এখানে তারা বলছিল কি দেখেন রিকমেন্ড মাস্ট বি 3000 পিক্সেল। তারপর তাদের যে পিক্সেলটা কমপক্ষে 3000 পিক্সেল হতে হবে, তার থেকে কম হলে চলবে না। এখন চলো আমরা এখান থেকে 3000 পিক্সেল সেভ করতেছি। 3000, 5000 দিলেও নিচেটা 3000 চলে আসবে। 3000-এ 5000 চলে আসছে, উপরে আসছে কিনা। আমি এখান থেকে এটাকে সেভ করে দিলাম। ওকে, এটা সেভ করে দিলাম। শেষ আমাদের কাজ। এখন আসে আমরা এখান থেকে আপলোড করবো আর নতুন করে। এই সমস্যাটা হওয়ার কারণে আপনার নিজেদের সমস্যাটা আর আশা করি পড়বেন না। আপনার যে পিক্সেলটা কমপক্ষে 3000 পিক্সেল নিয়ে রাখবেন। 3000 উপরে জাফান সমস্যা নেই। শেষ, আপলোড করে দিতেছি। কিন্তু সার্ভারটা একটু স্লো। আমি আগে বলে দিয়েছি যে বিগস্টকটা আপনার শাটারস্টক একটি অঙ্গ, একটা প্রতিষ্ঠান। আমার ফাইলটা তারা নিয়ে নিচ্ছে। তারা দেখেন এখান থেকে ফাইলটা চলে আসছে। আপনি এখন এখানে কাজ হলো, এখানে আবার আপনি এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট ধরবেন, সিলেক্ট করে তখন আমি এখান থেকে এটা নিয়ে কাজ করবো। এখান থেকে সিলেক্ট করবো বা এটা নিয়ে কাজ করবো। কিন্তু সিলেক্ট করবো, সিলেক্ট করে আপনি কিন্তু ইডিট সিলেকশন ইমেজ আপনি এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এখানে লোডিং ইমেজ ডাটা এখানে একটা লোড নেবে। তারপর আপনি এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, কিছু কিওয়ার্ড কোড দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে। এরপর এখান থেকে না দিলে চলবে। আমি এখান থেকে কিছু দিচ্ছি। এখান থেকে ট্রি গোল্ডেন ট্রি,
এটা গোল্ডেন ট্রি সার্চ দিলাম, চলে আসছে এখান থেকে। আপনারা এইভাবে গ্রাফিক্স শেখাতে যে কোনো টাইটেল বা যে কোনো এই কিওয়ার্ড আপনি এখান থেকে সহজে নিতে পারবেন। কমপক্ষে 60টা ইয়ে হতে হবে। এখান থেকে কমপক্ষে আপনাকে, হ্যাঁ, কমপক্ষে 7টা বাক্য আপনি এখানে ডেসক্রিপশন লিখতে হবে বা নামের টাইটেল হিসাবে লিখতে হবে। আপনি এখান থেকে কমপক্ষে 7টা বাক্য লিখতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তারপর আপনি টিক চিহ্ন আসছে। আমি যদি এখান থেকে একটা কমা দিই, কমা দিলাম, দেখেন এখান থেকে দেখা যাচ্ছে এরর দেখা যাচ্ছে, দেখছেন? এরপর আপনি এখান থেকে আপনার কমপক্ষে 7টা সর্বোচ্চ 50টা দিতে হবে। আপনি এখান থেকে কপি করে দিয়ে দিতে শেষ। এখান থেকে কপি করে দিয়ে দিলাম শেষ। আমাদের ইয়ে চলে আসছে। এরপরেও চুজ ক্যাটাগরি, আপনি এখান থেকে ক্যাটাগরি দেবেন। আপনি এখান থেকে ক্যাটাগরি আপনার আর্টিস্ট বা যেটা আছে আপনার দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ড বা আপনার কাছে যেটা ভালো লাগে। এখান থেকে আপনার ইয়ে নিয়ে ক্যাটাগরি নিয়ে কোনো এলো মানে কোনো সমস্যা নেই। ক্যাটাগরি পুরো Shutterstock মধ্যে কোনো সমস্যা করে না। আপনি এখান থেকে সেট সাবমিটে ক্লিক করবেন, সেভ দিলাম, সাবমিট দিলাম, একসাথে সাবমিট হয়ে যাবে। এখান থেকে চলে গেছে। এখানে আমাদের এই ফাইলটা আছে, ওখানে অ্যাপ্রুভ স্টেটাস আছে, দেখলে আপনি এখানে দেখতে পাবেন। যে সার্ভারটা বললাম না অনেক স্লো, কাজ করলে কাজ করতে চায় না। এখানে কিছু পেন্ডিং এডিটে পড়ে আছে। এরপর আমি এখান থেকে একটা ওয়েটিং অ্যাপ্রুভেট, এখানে একটা মানে অ্যাপ্রুভের জন্য অপেক্ষায় আছে। একটা হচ্ছে যে আমি একটু সাবমিট করছিলাম, আপনি দেখেন একটা আমি এই ফাইলটা সাবমিট করছিলাম, হ্যাঁ, এখন এটা ওয়েটিংয়ে আছে। এর আগে আমার অনেকগুলো ফাইল সাবমিট করছিল, ওগুলো আমাদের এখানে সাবমিট হয়ে গেছে সহজে। তো বন্ধুরা, আপনারা এইভাবে ফাইলগুলো সাবমিট করবেন। যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, ইনশাল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আপনারা বিগ স্টকে এই সিস্টেমে যে ফাইল আপলোড করেন, তারা ফাইলটা আপলোড করে বিগ স্টকে তেমন কোনো সমস্যা করে না। একদম লো কোয়ালিটি ফাইলগুলো আপলোড করুন। নতুনদের জন্য, যারা একদম নতুন আছে তাদের জন্য আমি বলবো যে স্টক সাইটটা অনেক ভালো, কারণ এখানে আপনার তেমন হার্ডলি রিভিউ করা যায়, একদম সিম্পল রিভিউ করে। আপনি এখানে সিম্পল সিম্পল কাজগুলো দিলাম, আপনার এখানে তারা ইয়ে করে দেবেন। দেখেন টাইটেল কিওয়ার্ড ট্রেডমার্ক টাইটেল, এখানে একটি বিষয় আপনি খেয়াল করেন, আমাদের এখানে টাইটেলে এমন কিছু লেখা আছে যেগুলো অন্য কোনো কোম্পানির সাথে মিলে যায়। টাইটেল কিওয়ার্ড ট্রেডমার্ক, টাইটেল অ্যান্ড কিওয়ার্ড কন্টেনার ট্রেডমার্ক ইস্যুস ব্র্যান্ড মোড, এটা আপনার হুবহু Shutterstock মতো। বিষয়টা একটু মনে রাখবেন, Shutterstock যেমন আপনার ডিজাইনের ভিতরে আপনার টাইটেল বা কিওয়ার্ডের ভিতরে এমন কোনো লেখা লেখা যাবে না যে লেখাটা আপনার অন্য কোনো কোম্পানির সাথে মিলে যায়, তখন তারা রিজেক্ট করে দেবে। তারা আমাদের এগুলো রিজেক্ট করার কারণটা হলো আমার সবগুলো টাইটেলের জন্য, কিন্তু আপনার এগুলা কোয়ালিটি সেই ইত্যাদি করার জন্য কখনো তারা ইয়ে করে না, রিজেক্ট করে। তারা রিজেক্ট করে এই সামান্য বিষয়ের জন্য। আপনি চাইলে সহজে এখানে ফাইল আপলোড করতে পারেন, ফাইলটা আপনার অ্যাপ্রুভ করাতে পারবেন। তো ঠিক আছে, দোয়া করবেন। আজকে ক্লাসটা এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।